গাছটাই ভালো মতো বড় হয় নাই। তো মাটি ভালোরও প্রয়োজন আছে। আমাদের একটা প্রবাদ বাক্য কিন্তু থেকেই যায় যে মা ভালো তার ঝি ভালো। তবে মা ভালো না হলে সন্তানও কিন্তু ভালো হয় না, শুধু বাবা ভালো হলেই হবে না। তা এটা হচ্ছে তার বাস্তব প্রমাণ। কারণ এই মাটিটা ভালো না বলে এই গাছের অবস্থা কিন্তু এমন। যদি মাটি ভালো হতো, দেখেন একই মাটিতে ওই যে আরেকটা গাছ কতটা ছোট্ট একটা বেগুনের গাছ, মাশাআল্লাহ, তাও বেগুন ধরা শুরু করেছে। এই যে মাটি ভালো না হলে গাছও কিন্তু ভালো হয় না, এটা তার সবথেকে বড় প্রমাণ। কারণ এই গাছটার বয়স 6 মাস। তো গাছে ধর আসা তো দূরের কথা, গাছটাই ভালো মতো বড় হয় নাই। তো মাটি ভালোরও প্রয়োজন আছে। আমাদের একটা প্রবাদ বাক্য কিন্তু থেকেই যায় যে মা ভালো তার ঝি ভালো। তবে মা ভালো না হলে সন্তানও কিন্তু ভালো হয় না, শুধু বাবা ভালো হলেই হবে না। তা এটা হচ্ছে তার বাস্তব প্রমাণ। কারণ এই মাটিটা ভালো না বলে এই গাছের অবস্থা কিন্তু এমন। যদি মাটি ভালো হতো, দেখেন একই মাটিতে ওই যে আরেকটা গাছ কতটা বড় হয়েছে। আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে। মাশাআল্লাহ, কতটা বড় হয়েছে এবং ফলও দেওয়া শুরু করেছে। আমি নিচে কিন্তু লাগাইছি একই দানার গাছ, একই হাতে একই দিনে লাগানো। তবে এই গাছটা কেমন হয়েছে, আর ওই জায়গাতে দাঁড়িয়ে একই জায়গায় একই গাছ হয়েও এটা কিভাবে হয়েছে বা কতটুকু আছে, প্রতিটা গাছে যে পাতা পেকে পেকে গেছে। তবে গাছটা কিন্তু ভালোভাবে গ্রোথ বাড়ে নাই, বড় হয় নাই, ফল ধরা তো অনেক দূরের কথা। তো মাটি ভালো তো ফল ভালো, বা মাটি ভালো তো গাছ ভালো, কথাটা কিন্তু চিরন্তন সত্য। আসলে যারা বলে গেছে কথাগুলো, তারা কিন্তু নিজের অভিজ্ঞতা থেকেই বলে গেছে। আসলে যার অভিজ্ঞতা না হয় সে কিন্তু বলতে পারে না। আর যারা বলে বা যারা ঠকায়, যারা বিশ্বাস করে, তারা কিন্তু আগে থেকে ঠক খেয়ে আসে বা আগে থেকে শিক্ষাটা পেয়ে আসে। এরপরে কিন্তু তারা কথাগুলো আমাদেরকে বলে, আমরা হয়তো বা বুঝতে পারি না। তবে একটা সময় যে ঠিকই কিন্তু তাদেরকে আমরা উপলব্ধি করতে পারি। এই যে মা আবার কালকে এই গাছটা লাগাইছে, আরও বেশ কিছু গাছ লাগানো আছে। এই যে এখানে এই গাছটাও ছোট, তবে এর সাথে এই গাছটা অন্য জায়গাতে লাগানো ছিল, এর সাথে আরও একটা গাছ ছিল, সেটাও আমি দেখাচ্ছি। এই যে একই জায়গাতে এটা পরে লাগানো হয়েছে, বা ওই গাছের সাথে একই জায়গাতে লাগানো হয়েছিল অন্য জায়গাতে, তবে এইখানে আইনা লাগানো হয়েছে। এখন এইখানের গ্রোথটা ভালো আছে, যেহেতু এই গাছটা খুব ভালোভাবে হয়েছে এবং এই যে ফুলও দিছে। যেহেতু ফুল দিছে সে কারণে মা আবার ওই এই গাছটা এবং ওই যে একটা গাছ আমি ওখানে দাঁড়ায় দেখালাম, ওই গাছটা উঠায় আবার নতুন করে লাগানো হয়েছে। মাটি ভালো না হলে না গাছও তেমন ভালো হয় না। এখানের মাটিটা অরিজিনাল মাটি, মানে এই গাছ হওয়ার জন্য উপযুক্ত মাটি, যার কারণে খুব সুন্দর হয়েছে। এই যে সকালবেলা মা কাপড় চোপড় ধুয়ে মেলে দিয়ে গেছে, আমি এদিকে আইসা একটু দাঁড়াইছিলাম, ভয়েস ওভার করতেছিলাম। এমন সময় এই গেঞ্জিগুলো দেখে হাসি পাচ্ছিল। আসলে কি বুদ্ধি, কতই টেকনিক, এটা বাঁশের মধ্যে দিয়ে দিয়েছে এবং খুব সুন্দরভাবে আছে। যদিও ঘরে হ্যাঙ্গার আছে, তবে হ্যাঙ্গার আনার মতো চেষ্টা করেনি বা ইচ্ছা করেনি বা মনে করেনি যে হ্যাঙ্গার আইনে কাজে লাগাবো। তবে খুব সুন্দর বুদ্ধি খাটিয়ে বাঁশের মধ্যে দিয়ে দিয়েছে। সেটা কিন্তু খুব সুন্দরভাবে পড়বে না। খুব ভালো একটা বুদ্ধি, বুদ্ধিটা মাথায় রাখলাম, ভবিষ্যতে আমারও কাজে লাগতে পারে। এই যে সকালবেলা রোদ্রে ওঠার আগেই মা কাপড় চোপড়গুলো ধুয়ে দিয়েছে, অলরেডি শুকিয়ে যাবে। আসলে বাড়িতে মুরব্বি থাকা মানে এক একটা বিপদের আশঙ্কা থেকে বেঁচে যাওয়া, একটা ভালো জ্ঞান দেয়া, একটা ভালো বুদ্ধি দেয়া, বা বাড়িতে একটা
প্রসেস মতো একটা ভালো জায়গাতে একটা গাছ লাগানো। এই যে মা এখানে কিন্তু পুঁইশাকের গাছ লাগাইছে, অনেকগুলা গাছ। আমি সেদিনকে দেখেছিলাম যে দানা নিয়ে এদিকে আসছে, তবে কখন যে লাগাইছে আর কখন যে বড় হয়েছে সেটা কিন্তু বুঝতেই পারি নাই। ওই যে ওইখানে আবারও একটা মরিচের গাছ লাগাইছে, কারণ বাড়ির মধ্যে রৌদ্র তেমন নাই, আর বাড়ির মধ্যে লাগালে না গাছগুলো তেমন হতে চায় না, যার কারণে মা বেশ কয়েকটা গাছ উঠাই এদিকে এনে লাগাইছে। এই যে এগুলা কালো মরিচ, কারণ পাতাগুলা দেখে বোঝা যাচ্ছে এর আগেও আমাদের বাড়িতে হয়েছিল, মা লাগাইছিল। এগুলা কালো মরিচ, আর কালো মরিচের গাছ পাতা দেখলেই বোঝা যায়। ফুলগুলাও কালো কালো হয়, মানে বেগুনি কালারের হয়, সাদা হয় না পুরোটা। এগুলা এই পুঁইশাকগুলাও সম্ভবত কালো কালো জাতের যে পুঁইশাকগুলো আছে সেইগুলা মাটির মধ্যে এই যে লাগাই রাখছে। এরপরে কিছুদিন পরেই হবে এই যে দস্তারি কচু, অনেকে বলে দুধ কচু যেটাকে। তো কয়দিন পরে মানে বর্ষার সিজনে কিন্তু আবার এই সবজিগুলা খাওয়া যাবে। এখানেও একটা বেগুন গাছ আছে, বেগুন গাছে এই যে অনেক দিনই কিন্তু এই গাছ থেকে আমরা খাইছি, মানে বেগুন খাইছি। তবে আবার এই যে নতুন করে ফুল এবং ফল হওয়া শুরু করছে। এই যে ফুল ফল দুটোই আছে। আর কয়েকটা কচুর গাছ লাগাতে হবে, কারণ বর্ষার সিজন আসলে তখন আবার তরকারি সংকট পড়ে যায়, তখন আসলে জায়গা থাকতে কেন কিনে খাবো বলেন তো। এই সাইডে কিন্তু মা আরও পুঁইশাকের জাংলা দিয়েছে। এই যে কি পরিমাণে যে মোটা, আর কি পরিমাণে যে ভালো লাগে এগুলো দেখতে, এত ভালো লাগে। এই নিচে থেকে পাতাগুলো আমি এক সময় তুলে নিয়ে যাব, শুধু এই উপরের পাতাগুলো রাখবো, আর ওই নিচের পাতাগুলো দিয়ে এক সময় রান্না করা যাবে, বেশ ভালোই লাগবে। গতবার এই জায়গাটাতে অনেকগুলা কচুর লতি এবং যে শুলা কচু টাইপের কচু ছিল ওগুলা ছিল, খেয়েছি। তবে এবার আর বালু ভরাট করার কারণে সেগুলো আর নাই।